দীর্ঘদিন থেকে ডাক্তারদের কোনো প্রমোশন নাই। ডাক্তার মানে এরা সবাই বিশেষজ্ঞ চিকিৎসক। ডাক্তারি পাশ করার পর পোস্ট গ্রাজুয়েশন 8 থেকে 10 বছর করার পর তারা আবার একটা পোস্ট পায়। সেখানে মেডিকেল অফিসার, কেউ সহকারী অধ্যাপক, সহযোগী বা প্রফেসর, এইভাবে আমাদের একটা এই সিঁড়ি বেয়ে উপরে ওঠার একটা ধাপ আছে। কিন্তু আমাদের এখানে বঞ্চিত যারা এখানে আজকে এসছে তারা হচ্ছে বেশিরভাগ ডাক্তারই এই প্রমোশন থেকে বঞ্চিত, এবং এই যোগ্যতা ভিত্তিক তারা যে টাইমলি প্রমোশন পাওয়ার যে একটা সুযোগ, সেটা থেকে বঞ্চিত হয়ে আজকে তারা এখানে রাস্তায় নেমে এসছে, এই আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়েছে। আমরা আশা করি সরকার বাহাদুরের কাছে এই অনুরোধ করব, আমাদের জানি এই অবস্থার থেকে ওনার খুব দ্রুত আমাদের এই কর্মসূচির দাবি দেওয়া মেনে নিয়ে আমাদেরকে যোগ্যতা ভিত্তিক পদোন্নতি দিয়ে সবাইকে আমাদেরকে আশ্বস্ত করে। এই এই ব্যাপারেই আমাদের দাবি হচ্ছে, দাবি একটা হচ্ছে আমাদের পদোন্নতিযোগ্য সকল চিকিৎসকদের অতি সত্বর ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে তৃতীয় গ্রেডে প্রাপ্ত যোগ্য সকলকে নির্দিষ্ট সময়ের জন্য মধ্যেই দ্বিতীয় এবং প্রথম গ্রেড প্রদানের নিশ্চিত করতে হবে। দাবি এই দুইটাই। আচ্ছা, আপনারা সবাই জানেন যে এখানে যারা এখন অবস্থান গ্রহণ করছেন তারা সকলেই বিশেষজ্ঞ চিকিৎসক। অন্যান্য ক্যাডারের মতো স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু আপনার চাকরিতে জয়েন করার পরে নির্দিষ্ট সময় পরপর পদোন্নতি দেওয়া হয় না। আমাদের ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে পূর্বশর্ত থাকে যে তাদেরকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, এবং এই পোস্ট গ্র্যাজুয়েশনের রাস্তা কিন্তু অনেক বন্ধুর। দেখা যাচ্ছে অনেক দীর্ঘ সময় 8 বছর, 9 বছর, 10 বছর সময় নিয়ে এক একজন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি বিধি অনুযায়ী সকল যোগ্যতা অর্জন করার পরেও যে পদোন্নতিটুকু সকলের প্রাপ্য, তারা কেউই সে পদোন্নতি ঠিক সময় তো পাননি। তার বহু বছর অতিক্রান্ত হলেও তার অনেকেই আছে চাকরির প্রাথমিক যে পদোন্নতি সেটাই এখনও অর্জন করতে পারে নাই। তো আমাদের এটা দীর্ঘদিনের দাবি যে এই যে দীর্ঘদিনের বঞ্চনা এবং বৈষম্য, এটা নিরসন হওয়া প্রয়োজন। আন্তঃক্যাডার এবং অন্তঃক্যাডার যে বৈষম্য, সেটাও নিরসন হওয়া প্রয়োজন। পদোন্নতিযোগ্য যে সকল বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের সকলকে একযোগে তাদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতি নিশ্চিত করা হোক, এটাই দাবি। এবং একই সাথে পদোন্নতির উচ্চক্রমগুলোতে যাতে বাধাহীনভাবে চিকিৎসকরা পদোন্নতি পান, সে বিষয়গুলো নিশ্চিত করাই আমাদের দাবি। আমাদের এখন বর্তমান যেটা কার্যক্রম চলছে যে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই 3 দিন আমরা 2 ঘন্টা করে কর্মবিরতি পালন করব। আমাদের জরুরি সেবা চালু রয়েছে, কিন্তু এই 3 দিনের মধ্যে যদি আমরা দৃশ্যমান অগ্রগতি এবং শুধু আশ্বাস নয় অগ্রগতি যদি আমাদের সামনে দৃশ্যমান না হয়, সেক্ষেত্রে আমরা 11 তারিখ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাব।